কারো হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে কাফারা দিতে হবে কিনা? এর উত্তর হচ্ছে, নিঃসন্দেহে পবিত্র কুরআনুল কারীমের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে কোনো মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কোরআনকে অবমাননা করে বা কোরআনের অসম্মান করে তাহলে তার ঈমান থাকবে না। তবে হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে বা অসতর্কতাবশতভাবে যদি কারো হাত থেকে কোরআন পড়ে যায় তাহলে এর জন্য তার কোনো গুনাহ হবে না এবং এর জন্য তাকে কোনো কাফারাও দিতে হবে না, বরং শুধু ইস্তিগফার পড়ে নিলেই হয়ে যাবে। এর দলিল হচ্ছে সূরাতুল বাকারার 286 নং আয়াত। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 286 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে, কোনো বান্দা যদি কখনো কোনো ভুল করে ফেলে তাহলে এই ভুলের জন্য সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে। দোয়াটি হচ্ছে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা যদি কোনো ভুল করি বা ভুলে যাই, লা তুআখিজনা, এর জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না, এর জন্য তুমি আমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করো না। তো এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবটি দিয়েছেন সহিহ মুসলিমের 125 নং হাদিসের মধ্যে। আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটি দিয়ে দিয়েছেন। বান্দা যে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমার যদি ভুল হয়ে যায়, ভুলের কারণে তুমি আমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করো না, এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাম, হ্যাঁ, তোমাদেরকে ভুলের কারণে আমি পাকড়াও করব না, ভুলের কারণে তোমাদেরকে আমি অপরাধী হিসেবে সাব্যস্ত করব না। সহিহ মুসলিমের 125 নং হাদিসের মধ্যে জবাবটি উল্লেখ রয়েছে। সুতরাং কারো হাত থেকে যদি অনিচ্ছাকৃতভাবে ভুলবশত অসতর্কতাবশত কোরআন পড়ে যায় তাহলে এর জন্য তার কোনো গুনাহ হবে না, এর জন্য তাকে কাফারাও দিতে হবে না, বরং শুধু ইস্তিগফার করে নিলেই হয়ে যাবে।